এইভাবে একবার কাবলি ছোলা রেসিপি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে আর দোকানের থেকেও সেরা স্বাদের। তাও আবার 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাবলি ছোলার রেসিপি। দুর্দান্ত স্বাদের হবে একেবারে। তার জন্য আমি কাবলি ছোলাটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দুটো এলাচ আর একটা স্টার ফুল, সামান্য নুন আর একটা টমেটো। ভালো করে কুকারের ঢাকনাটা আঁটিয়ে 4টা সিটি লাগিয়ে সেদ্ধ করে নেব। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে আর টমেটো থেকে ছালটা আমি তুলে ফেলে দিচ্ছি। টমেটোটাকে এই ছোলার সাথে আমি ম্যাশ করে রেখে দেব। ছোলাটা দেখুন কতটা দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা আরও বেশি করে সেদ্ধ করে নিতে পারবেন। এদিকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন। যেহেতু আমি কুকারের মধ্যে দিয়েছিলাম তাই এখানে আমি দিচ্ছি না। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তাই আমি পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারেন আর টমেটো কুচি বা টমেটোর পেস্টটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য চিনি। লাস্টে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব সামান্য জল। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইবার আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এই গ্রেভিটা বানালে বা কষালে মশলাটাকে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর মশলাটা দারুণভাবে কষানো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। ছোলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। চাইলে আপনারা এর মধ্যে আলুটা দিতে পারেন, আমি এখানে আলুটা দিচ্ছি না। আর এক মুঠো ছোলা আমি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিয়েছি। আমি আর জল দেব না, এতটাই জল থাকবে। একটু ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ছোলাটা ফুটে গেছে ঝোলের সাথে। এইবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা গ্লাসের পেছন পাশ দিয়ে ছোলাটাকে ম্যাশ করে দিতে হবে। সবগুলো না, 2-1টা ছোলা এভাবে ম্যাশ করে দিলে তাহলে ছোলাটা দেখতেও ভালো লাগবে আর টেস্টও ভালো হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় আপনারা নুনটা চেক করে নিতে পারেন। ছোলাটা আমার তৈরি হয়ে গেছে। লাস্টে দিয়ে দিচ্ছি ছোলা মশলা বা চানা মশলা, দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে। তো ছোলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আর এইভাবে ছোলা বানালে খুব সহজেই তৈরি হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, আর খেতেও দুর্দান্ত লাগবে। একটু গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখুন ছোলাটা কত সুন্দর হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।